আসসালামু আলাইকুম সবাইকে। আজকের আমার এই ভিডিওটি যেখান থেকে দেখছো সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো আজকে আমি বাচ্চাদের জন্য একটি হেলদি মজাদার খাবারের রেসিপি নিয়ে চলে আসছি। আজকে খাবারের রেসিপিটি 7 মাস বয়সী শিশুদের থেকে শুরু করে 3 বছর বয়সীদের শিশুদের জন্য একটি স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর খাবার হবে। আমি সবসময় বাচ্চাদের জন্য পুষ্টিকর হেলদি খাবার নিয়ে আসি, যাতে বাচ্চারা অল্প খেলেও সকল প্রকার পুষ্টি গুণাগুণ একটি খাবারেই পেয়ে যায়। একটি বাড়ন্ত শিশুদের জন্য এই খাবারটি হবে স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর, যেটা তোমরা সকাল বা বিকালে যে কোনো একবেলায় বাচ্চাদেরকে নাস্তা হিসেবে দিতে পারো। বাচ্চাদের জন্য এই খাবারটি পুষ্টিকরের পাশাপাশি হবে মজাদার। তো চলো কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই। তো প্রথমে আমি একটি বাটিতে একটি ডিম ভেঙে নিব। তোমরা চাইলে এখানে কোয়েল পাখির ডিমও নিতে পারো। 7 থেকে 8 মাস বয়সী শিশুদেরকে প্রথমে ডিমের কুসুম খাওয়াতে হবে। বাচ্চাদেরকে সলিড খাবারের শুরু থেকে প্রথমে কুসুমটাই খাওয়াতে হয় পুষ্টিবিদদের মতে, পরে সাদা অংশ খাওয়াতে হয়। এরপর 10 মাস থেকে শুরু করে বাচ্চাদেরকে প্রতিদিন একটি করে ডিম খাওয়ানো যাবে। তো এ পর্যায়ে আমি একটি প্যানে সামান্য পরিমাণ বাটার দিয়ে দিব। বাটারে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন এ, ই, কে এবং বি12, যা বাচ্চার শারীরিক বৃদ্ধিতে সহায়তা করবে, এবং রয়েছে ওমেগা 3 এবং ওমেগা 6, যা বাচ্চার মস্তিষ্ক বিকাশেও সহায়তা করবে। তো আমরা এখানে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারি চাইলে। তো এখন আমি একটি এলাচ এবং একটি দারচিনি দিয়ে দিব। ঘিয়ের সাথে আমি এলাচ এবং দারচিনিটা 1 মিনিটের মতো ভেজে নিব। আমার 1 মিনিটের মতো ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি 1 কাপ এখানে গরুর দুধ দিয়ে দিব। এখানে যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায়, এখানে গরুর দুধের পরিবর্তে পানি দিয়ে দিবে। তো আমি এখন একটু নাড়াচাড়া করে নিব। এই পর্যায়ে আমি এখানে 1 চামচের মতো সুজি দিয়ে দিব। তোমরা বাচ্চাদেরকে যে সুজি খাইয়ে অভ্যস্ত, এখানে সেই সুজি দিবে। চাইলে চালের গুঁড়ি সুজি দিতে পারো এবং কেনা সুজিও দিতে পারো। সুজিটা দেওয়ার পরে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব, যাতে দলা পেকে না যায়। তো আমার এখানে নাড়াচাড়া হয়ে গিয়েছে। আমি এখন এটাকে বলক আসার জন্য একটু ওয়েট করব। বলক আসার আগে আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব স্বাদের জন্য। 1 বছরের নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না। তো আমি লবণ দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিব। তো এরপর আমি এখানে বলক আসার জন্য ওয়েট করব। তো এখানে আমার এখন বলক চলে আসছে। এ পর্যায়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিব, যেহেতু সুজি রান্না করছি। তো সুজি রান্নাটা নাড়াচাড়া না করলে দলা পেকে যেতে পারে। তো আমি বারবার এসে একটু সুজিটা নাড়াচাড়া করে নিব। পুষ্টিবিদদের মতে সুজিতে তেমন কোনো পুষ্টি গুণাগুণ নেই। যখন আমরা সুজির সাথে কিছু অ্যাড করব, তখন এটার পুষ্টি গুণাগুণ আরও বেড়ে যায়। তো এ পর্যায়ে যে আমি ডিমটা ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমটা আমি আস্তে আস্তে দিয়ে অনবরত নাড়তে থাকবো। চিকিৎসকদের মতে ডিমে ভালো পরিমাণের প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং আয়রন রয়েছে, যা বাচ্চার শারীরিক বৃদ্ধিতে সহায়তা করবে। পুষ্টিবিদদের মতে বাচ্চাদেরকে প্রতিদিন এর জন্য ডিম খাওয়ানো উচিত। তো ডিমটা আমার এখানে ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে। সুজি রান্নাটা একটু পাতলা রয়েছে, আমি একটু ঘন করে রান্না করব। তোমরা তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী ঘন পাতলা করে রান্না করতে পারো। আমার এখানে সুজি রান্নাটা ঘন হয়ে আসছে। এই পর্যায়ে আমি মিষ্টি হওয়ার জন্য খেজুর কুসুম গরম পানিতে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এবং হাত দিয়ে চটকে নিয়েছি, সেটা আমি এখানে দিয়ে দিব। তোমরা চাইলে এখানে খেজুরের পরিবর্তে তাল মিশ্রিও অ্যাড করতে পারো। 1 বছরের নিচে বাচ্চাদেরকে চিনি দেওয়া যাবে না। তো সেই অনুযায়ী তোমরা প্রাকৃতিক মিষ্টিটাই ব্যবহার করতে পারো। তো এই পর্যায়ে আমি অনবরত একটু নাড়তে থাকবো এবং 1 মিনিটের মতো রান্না করে নিব। এখন আমি এখানে প্রোটিন পাউডার বাদাম গুঁড়ো দিয়ে দিব। বাদাম গুঁড়ো তোমরা বাচ্চাদেরকে ডেইলি সকাল বা বিকালের যে কোনো একটি খাবারে 1 চামচ করে দিতে পারো। বাদামে রয়েছে প্রচুর পরিমাণের ওমেগা 3, ভিটামিন বি কমপ্লেক্স এবং ক্যালসিয়াম, যা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে চমৎকারভাবে কাজ করে এবং শারীরিক বৃদ্ধিতেও কাজ করে। তো এর জন্য পুষ্টিবিদদের মতে বাচ্চাদেরকে প্রতিদিন বাদাম গুঁড়ো খাওয়ানো উচিত। তো বাদাম গুঁড়োর পরে আমি সামান্য পরিমাণের ঘি অ্যাড করেছি, যাতে বাচ্চা মজা করে খায়। তো এই হলো আমার আজকের খাবারের রেসিপি, যা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট থেকে শুরু করে ওজন বৃদ্ধিও করবে। তো তোমরা চাইলে বাচ্চাদেরকে এই খাবারটি প্রতিদিন একবেলায় নাস্তা হিসেবে দিতে পারো। তো আমার এই রেসিপিটি যদি তোমাদের আজকে ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে। আল্লাহ হাফেজ।